ফতুল্লাহ সরকার ফতুল্লাহ থেকে আমরা বিগত দীর্ঘদিন যাবত আমরা এমপি পাইনি সিরাজ ভাইয়ের পরে। আমরা এই ফতুল্লাহ থানা থেকে আমরা এমপি চাই। আমাদের শরীরের শেষ রক্তবিন্দু দেওয়া হলো আমরা তার জন্য কাজ করি। সবাই আমরা শপথ নিব যে আমরা এমন একজন নেতা পাইছি যিনি হইতেছে এই চুপে যাবে অনেক এত সহযোগিতা করেছেন মানুষকে আমরা জানি না, একটা একটা করে বেরোচ্ছি। যেমন পাটোয়ারি ভাইয়ের ঘটনা, যেমন তাহের ভাই আজকে শুনছে, আমিও আজকে শুনলাম যে উনি তদবির করিয়া বা যেভাবেই হোক উনি আমাদের এই এলাকাকে বের করেছে। পাশাপাশি আপনারা জেনে খুশি হবেন উনি দীর্ঘ 18 বছর যাবৎ আমাদের নেতৃবৃন্দরা যত মামলা খেয়েছে আমাদেরকে উনি খেয়াল রেখেছেন, উনি অর্থ দিয়ে সহযোগিতা করেছেন এবং হাইকোর্ট বলেন, আমাদের লয়ার কোর্ট বলেন, সব জায়গায় উনি খোঁজ খবর রেখেছেন। ওনার একটাই কথা যে আমার বিএনপি আমার সাথে যারা করে তারা আমার পরিবারের লোক। তাই আসলেই তাই আমরা যারা এখানে বিভিন্ন মায়ের ছেলেরা এখানে আসছি আমরা কিন্তু একটা পরিবারের লোক। আমরা যারা বিএনপি করি অনেক সময় দেখা যায় নিজের ভাইয়ের থেকেও আমরা আমাদের কর্মী বা নেতাদেরকে আমরা শ্রদ্ধা করি, জায়গা মতো আমরা স্নেহ করি। সেহেতু আমি আপনাদেরকে আহ্বান রাখবো যে আপনারা এখানে যারা আছেন আমাদের অনেক লোক নির্বাচনের সময় আসবে। দেখেন তারা দেখবেন অনেক আওয়ামী লীগের লোক আসবে আমাদের সাথে জিততে যাবে। আমরা আওয়ামী লীগ বলেন, আওয়ামী লীগের দোষর বলেন, তাদেরকে আমরা কোনো জায়গা দিব না। আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই, যারা যেই গ্রুপের এই রাজনীতি করতে বা করে তারা যদি আমাদের দলের লোক হয় তাদেরকে আমরা সাদর সম্বর্ধনা ভাবে আমরা আমাদের সাথে টেনে নিব, নির্বাচন আমরা করব। এবং আপনারা যারা এখানে নেতৃত্ব দিচ্ছেন আগামী দিনে যারা নিঃস্বার্থভাবে কাজ করবেন এবং ওই যে কোনো দলের ক্ষতি হয় এমন কোনো কাজ করবেন না, তাদেরকে আমরা মার্ক করতে শিখি। সেই মার্ক করেই আগামী দিনে নেতৃত্বে আপনারা আসবেন। সেহেতু আপনারা যদি যদি বিগত দিনে 20% করে থাকেন, প্রত্যেকের কাছে আমার আহ্বান থাকবে আপনারা 100 ওভার করেন, দলের জন্য কাজ করেন। দলের জন্য আমাদের কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে, আমাদের যথেষ্ট পরিশ্রম করতে হবে। কারণ আমাদের ঘরে ঘরে যেতে হবে ভোট চাওয়ার জন্য। কারণ আপনারা দেখছেন এই যে আজকে একটা ফেসবুকে দেখলাম জামাতের এক শিবিরের এক লোক বলতেছে যে হইতেছে এই আগে তো বিএনপি করতাম তো হইতেছে আর বিএনপি রে ভোট দিতাম না, জামাতরে ভোট দিতাম। তখন ওই নেতা ওরে জিজ্ঞাসা করলো যে তুমি কোন দল করতাম? আমি শিবির করতাম। না আমি বিএনপি করতাম। তো বিএনপি করলে তুমি কোন দলে ছিল? ছাত্র দল, যুব দল না স্বেচ্ছাসেবক দল? তো ওরা এগুলি সম্বন্ধে কোনো আইডিয়া নেই। তো রকম সিস্টেম আইডিয়া নেই আর কই করে না। পরে বাধ্য হয়ে সে স্বীকার করছে যে আমি শিবির করতাম। ওরা এই ধরনের প্রচারণা চালাইতেছে শিবিরের লোক যে আগে বিএনপি করতাম, অনেক বিএনপির কার্যকলাপে আমরা বিএনপি ভোট দিই। পাশাপাশি হইতেছে 5 তারিখের পরে আপনারা দেখেছেন যে 5ই আগস্টের পরে আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গায় আমাদের চাঁদাবাদী বলেন, রাজারি বলেন, মাদক বলেন যেইভাবে বিস্তৃত পাইছে। এখন আল্লাহর রহমতে আমাদের নেতৃত্বের কারণে, জনাব তারেক রহমানের নেতৃত্বের কারণে